আসসালামু আলাইকুম। এটা আমার ছোলার ছাতুর দোকান। ছোলার ছাতুর ব্যবসা করি। আগে বাইরে উড়িষ্যায় ব্যবসা করতাম। উড়িষ্যা ছেড়ে দিয়ে এখন উড়িষ্যা আর যাই না, তার কারণ উড়িষ্যাতেও অনেক প্রবলেম হয়। আর এটাই ভাবা চিন্তা করে আমি বাড়িতে ব্যবসা শুরু করেছি। কিছুদিন হলো ছেড়ে দিয়েছি, বছর 2-3। তার কারণ যে বাইরে গেলে অনেক নির্যাতন হতে হয়, তার কারণে আমি উড়িষ্যা ছেড়ে দিয়েছি। কিন্তু ছোলা ছাতুর ব্যবসা করছি, যেটা ছোলা ছাতুর গাড়ি। এতে আমার ঘরটা ভাড়া ঘর, লক্ষ্মী জেলা অঞ্চল মোড়। এতে ছোলা বস্তা মাল না সেরকম, বস্তা এখানে পড়ে আছে, 1.5 বস্তা পড়ে আছে। আমি ফেরি বাড়াবো। বাইরে ব্যবসা করে বহুত অশান্তি হইতে হয়। বিশেষ করে অনেকটা দুঃখজনক, যে জায়গায় আমরা উড়িষ্যার জায়গা থাকি, সেটা লোকে জানে উড়িষ্যায় কী অবস্থা। তো ফজরের নামাজ পড়ে চা খেলাম, চা খেয়ে ভাত খাওয়া দাওয়া করে মাত্র আমি বার হবো। জব কাটতে হবে, এটা জব আছে। জবটা না কাটলে কিচকিচ করবে, তার কারণে জবওয়ালা কাটতে হয়। ভালো করে জবটা যদি কাঁড়া যায় তাহলে ছাতুটা কিচকিচ করবে না, ছাতুটা খেতে ভালো লাগবে, কারণে জবটা কাঁড়া হয়। আর এটাতে আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে জব। জব তাহলে এটা আছে গম। গম আছে, ভুট্টা আছে, মিক্স করা হয়নি, মিক্স করতে হবে। যে জব, গম দুটো। বদাম, বদাম ছোলা, যাকে বলে ছোলা। এখানে চালা হয়, চালা হবে কাঁড়ে। এটা বালি, এটা জয়ের গুঁড়া আছে, জয়ের গুঁড়াতে বালি থাকে, এ কারণে অনেক লোক কাঁড়ে না। এটা কিচকিচ করে। এটা কিচকিচ করলে ছাতুটা একবার নিলে দ্বিতীয়বার কেউ নিতে চাইবে না, এ কারণে আমরা জলটা কাঁড়ি। জলটা যদি কাঁড়া যায় ছাতুটা কিচকিচ করবে না। আর এই মেশিনগুলো দেখছেন, একটা বাস্ট হয়ে গেছে মেশিন। ওখানে একটা পড়ে আছে, এখানে একটা পড়ে আছে, আরও বাড়িতে বাস্ট হয়ে পড়ে আছে। এই মেশিনটা চালাচ্ছি। ও ভাই, যেসব ভাইয়েরা বিদেশে থাকে, জানি যে ভাইদের অনেক কষ্ট হয়, যে বিদেশ খাটা অনেক দুঃখজনক। আর এই যে রোডের ধারে অঞ্চল মোড়, এটা দোকান, এটার ধার, এখানটাই যে অঞ্চল মোড়, এটা ডাঁড়া। তো ভাইয়েরা, যে সব ভাইয়েরা বিদেশ খাটে, সব ভাইদের বহুত কষ্ট। তার কারণ আমি বিদেশ খেটেছি, বুঝতে পেরেছি যে বিদেশে কী দুঃখজনক। ফ্যামিলি, মা বোন ভাইদের ছেড়ে, গ্রামবাসী ছেড়ে, বা গ্রামের একটা লোক 24 ঘন্টা আপদ বিপদ সুখ সুবিধা ভালো মন্দ দেখতে পায়। হ্যাঁ, সে কারণে গ্রামে থাকতে ভালো লাগে। 10 টাকা ইনকাম কম হয়, তো বিদেশে হয়তো 3 মাসও হয়, বাড়িতে হয়তো 6 মাস লাগবে রোজগার করতে। বাইরের সময়, বিদেশের সময় রোজগার হবে না, কিন্তু কঠোর পরিশ্রম যদি করা যায়, বাড়িতে রোজগার আছে, কম বেশি আছে, বাইরেকার মতন হবে না, কিন্তু কম বেশি আছে। রোজগারটা করতে গেলে বিশেষ মন দিয়ে ফেরি করতে হবে, আর ব্যবসা কামাই করা যাবে না। মাসের ভিতরে 4 দিন
মাসে 4টা 5টা 4 দিন শুক্রবার পরে 5 দিন শুক্রবার পরে মাসে এই 4 দিন 5 দিন ফ্রি কামাই করতে হবে। শুক্রবার, বিশেষ শুক্রবার করে যদি ফ্রিটা কামাই করা যায় তাহলে জুম্মার দিনটা পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজ যে কোনো মসজিদে পড়া যাবে। জুম্মার দিনে আসলে ফেরি বাঁধা যায়। তো ফেরি বাঁধা গেলে আসলে যে কোনো জায়গাতে গাড়ি রাখার জায়গা থাকে না, ছাগলে অত্যাচার করে, তখন হয়তো গাড়িটা ছাগলে ফেলে দিতে পারে, বা ছাগলে ফেলে দিলে এই মেশিনটা দেখছো, মেশিন পুরো ভেঙে যাবে। এই যে বক্স বাঁধা আছে বা এইসব বালতিগুলো আছে পেছন দিকে বালতি, সব বালতি ভেঙে যেতে পারে, গাড়িও আকাম হতে পারে কারণে ধরে। বা এটা খুব কমজোরি, স্টিল, ওটাও ভেঙে যাবে। পড়ে গেলে গাড়ি পড়লেই ভেঙে যাবে। তো বিশেষ করে বোঝা যাচ্ছে যে আমরা ওর জন্য শুক্রবার কামাই করি। আর শুক্রবারে টাইম পাওয়া যায় না, তার কারণ ওকে নামাজ পড়তে গেলে 11:30 থেকে প্রস্তুতি নিতে হয়, গোসল করতে হয়। গোসল করে উজু করে মসজিদ যেতে 11:30 12টা বাজতে যায়। এ কারণে টাইম খুব কম পাওয়া যায়। শুক্রবার দিনটা আমাদের ব্যবসা করাটা যায় না, ব্যবসা যায় না, খুব প্রয়োজন থেকে গেলে যায়। তো আমরাকে চেষ্টা করতে হবে ভাই যে 5 ওয়াক্ত নামাজই আমরাকে সালাত আদায় করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে অনেক ভাই হয়তো বিদেশে থাকে, তো ভাইয়েরা ভাববে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার টাইম পাই না। টাইম বের করলে অবশ্যই টাইম বের হবে। তো আমরাকে টাইম ধরেন আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি পৃথিবীতে, তো আমাকে চেষ্টা করতে হবে যে আমাদের সাথে ওদের মা বোন মেয়ে ছেলের জন্য আমরা রোজগার করতে বিদেশ বা প্রবাসে যাই রোজগার করতে, কিন্তু আমাদের সাথে রোজ কিয়ামতের মাঠে ওটে মূল্যবান নয়। আগে আমাদের নমাজ যেমন আমাদের ঘরে ধরেন যে বাড়ি থেকে এলাম, বাড়ি থেকে এসে আগে প্রথমে শাটারের চাবি লাগে। শাটারের চাবিটা যদি না থাকে তাহলে তালা খোলা যাবে না, বা আমি ঘরে ঢুকতে পারতাম না। এই কারণে হচ্ছে কি যে আমি যদি নমাজ যদি আমার না থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে আমরাকে প্রতি ভাইকে চেষ্টা করতে হবে, যেহেতু কাজ বিষয়ে নমাজ যথেষ্ট, যে নমাজ গেলে আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে যেমন রাজমিস্ত্রি ভাই বা ব্যবসায়িক ভাইয়েরা বিদেশে থাকে, সেসব ভাইয়েরা এখন ধরেন যে ফজরের নামাজ পড়ে ধরেন কাজে চলে গেল, আবার ধরেন যে 12টার সময় কাজ ছেড়ে আবার বাসায় এলে দুপুরের নামাজটা পেয়ে যাবে। আর দুপুরের নামাজটা যদি পায় তাহলে আপনার কাজ ছেড়ে মাগরিবের নামাজটা পাবে, তাহলে আপনার এশারের নামাজটা পাবে। আসরের নামাজটা একটু টাইম বুঝে, কত আধ ঘন্টা কাজ বেশি কি 10 মিনিট 15 মিনিট নামাজটা হয়, 5 মিনিট থেকে 7 মিনিট টাইম লাগবে, কিন্তু ওই টাইমটা আধ ঘন্টা কি 1 ঘন্টা, আধ ঘন্টা কাজটা একটু টাইমে করে দিলেই হয়ে গেলো। তাহলে ভাই আমাদের জন্য একটা হিসাব করতে হবে যে আমাদের জন্য নামাজ খুব গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে নামাজ ছাড়া আমাদের কিছু নাই। আমরা পৃথিবীর জন্য আমরা ধরেন যে পৃথিবীতে হালাল হারাম রোজগার এগুলো দেখি না, তো বিশেষ করে এখন খুব গুরুত্ব দিতে হবে। আর গুরুত্ব বলতে কি, আল্লাহ যদি হেদায়েত করে তাহলে মানুষ এটা বুঝতে শিখে যে হ্যাঁ আমি জীবনটা কীভাবে আমি নষ্ট করলাম। আমার বয়স এখন ধরেন 30 হয়ে গেলো, 30 থেকে আমরা ভাববো যে আমার 30 বছর বয়স কি, আমি হয়তো আরও 38 বছর বা 40 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, কিন্তু এটা মানুষের ধারণা ভুল। মানুষকে কখন আল্লাহ কাকে কখন নিবে তার টাইম নির্দিষ্ট আল্লাহ পাকি ভালো জানে, কিন্তু আমরাকে আগে থেকে সচেতন হতে হবে যে আমরা আজকে আছি, 1 ঘন্টা পরে নাও থাকতে পারি, বা 1 দিন পরে নাও থাকতে পারি, বা 1 মাস পরে নাও থাকতে পারি, বা 6 মাস পরে নাও থাকতে পারি, বা 1 বছর পরে নাও থাকতে পারি। আমাদের গুরুত্ব দিতে হবে প্রত্যেক ভাইদের আগে নামাজ পড়তে হবে। নামাজের আগে পৃথিবীতে আমাদের কিছু নাই, তাহলে আমাদের নামাজটা খুব গুরুত্বপূর্ণ। আর প্রত্যেক ভাইদের বলছি যে একটু নামাজটা পড়ার চেষ্টা করবেন। আর নামাজ আমি ভিডিও করে আসলে ছেড়ে দিয়েছিলাম, যে ভিডিও করব না, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে আমার মনে আবার জাগলো যে না আমি ভিডিও করি। আর অনেক দিন আমার বন্ধ রেখেছিলাম, তো প্রত্যেক ভাইদেরকে বলবো
যে নামাজটা খুব গুরুত্বপূর্ণ, কাজের থেকে নামাজ আগে। কিন্তু কাজ না করলে খেতে পাওয়া যাবে না, কিন্তু কাজের সাথে সাথে আমাদের নামাজকেও বজায় রাখতে হবে। আমি একজন ব্যবসা করি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ার ধরেন এতদিন পড়ছিলাম না, তো আমার কাছে টাইম হচ্ছিল না, এতদিন নামাজ পড়ছিলাম না, তো টাইম হচ্ছিল না। এখন নামাজ পড়ছি, বিশেষ করে আমার টাইম ঠিক ম্যানেজ হয়ে যাচ্ছে। তো আমাকে চেষ্টা করতে হবে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর আল্লাহর ইবাদত করবো। আমরা অনেকক্ষণ ধরেন অনেক জায়গাতে চার দোকানে বা বিশেষ দোকানে আড্ডা মারি, সেই আড্ডা মারা বাদ দিয়ে আমরাকে ধরেন পাঁচ ওয়াক্ত নামাজে যুক্ত হতে হবে। আল্লাহ যেন আমরাকে হিদায়াত দান করে। আল্লাহ আমিন। আমিন।